বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন সবার জন্যই আমার অনেক অনেক শুভকামনা। সবার মাঝে ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বরাবরের মতো সকাল সকালই আমি শুরু করেছি। গ্লাসে যে ছোট ছোট দানাগুলো দেখলেন, এগুলো কিন্তু চিয়া সিড নয়, এগুলোর নাম হলো তুকমা দানা। এটা আসলে এক ধরনের সিড। এটা সকাল সকাল খালি পেটে খাওয়া হেলথের জন্য খুবই ভালো। তবে এটা আসলে কি সিড এই জিনিসটা কিন্তু আমি জানি না, তবে ছোটোবেলা থেকে দেখে আসছি তুকমা দানা। তুকমা দানা আর ইসবগুলের ভুসি সকালবেলা খালি পেটে একটু গরম পানি দিয়ে খাওয়াটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। মর্নিং ড্রিঙ্ক হিসেবে আমি সাধারণত একটু লেবু, আদা, মধু দিয়ে গরম পানি নিয়ে থাকি। তবে আজকাল বেশ কিছুদিন ধরে আমি এই তুকমা দানাটাও চালু করেছি। এই তুকমা দানাটা খাওয়ার পরে আমি দেখলাম যে পেটটা অনেকক্ষণ ফুলফিল থাকে। নাস্তায় বা ব্রেকফাস্টে একটু দেরি হলেও তেমন কোনো সমস্যা হয় না। আজকে সকালে নাস্তায় সবজি দিয়ে ওট রান্না করব। অনেকে এটাকে অবশ্য ওটসের খিচুড়িও বলে থাকেন। তো যে যাই বলুক, রান্না করার পদ্ধতি কিন্তু একই রকম। তো এই জন্য আমি 3-4 পদের সবজি কেটে নিলাম। সবজির মধ্যে আছে গাজর, বরবটি, তারপর ফুলকপি, একটু হয়তো আলুও ছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না এখন। আর সাথে তো অবশ্যই একটু পেঁয়াজ নিয়েছি। তো এখন সব সবজিগুলো নিয়ে আমি সামান্য অল্প তেলে একটু সতে করে নিব। একদমই খুবই কম তেল, দুই চা চামচ, 2 চা চামচই হবে, এরকম তেল দিয়ে আর একটু লবণ আর অন্যান্য যেসব মশলাপাতি থাকে সেগুলো একটু কম করেই দিয়ে চেষ্টা করেছি, যেহেতু সকালবেলা রান্না আর ওটমিলে যদি এত বেশি বেশি মশলাপাতি দেওয়া হয় তাহলে কিন্তু আর ওটের কাজটা ঠিকমতো থাকে না। তো আমি এখানে ধনিয়া জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে সবজিটাকে যেমনি নর্মালভাবে আগে ভাজা ভাজা করে নেই ওরকমভাবেই ভেজে নিচ্ছি। সবজিটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মাঝে দিয়ে দিলাম আমি 1/2 কাপ ওটমিল। এবার সব কিছুকে একসাথে মিক্স করে তারপর একটু পানি দিয়ে দেব। খুবই সহজ, খুবই সাধারণ, কিন্তু খেতেও ভালো হয় আর খুবই হেলদি। অনেকক্ষণ পেট ফুল থাকে, এনার্জিও পাওয়া যায়। যেহেতু হাজব্যান্ড ডায়াবেটিক পেশেন্ট, তো ওনার জন্য এই ধরনের ব্রেকফাস্টগুলো খুবই ভালো। আর এটা রান্না করতে খুবই কম সময় লাগে, 3-4 মিনিট চুলায় রাখলেই হয়ে যায়। জাস্ট সবজিটা কাটতেই যতক্ষণ সময় লাগে আর সবজিটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে। তো এখন আমার ওটমিল খিচুড়ি রেডি হয়ে গেল। এটা দেখতেও সুন্দর, খেতেও টেস্টি আর হেলদি। তো এখন হাজব্যান্ডের নাস্তাটাও রেডি করে দিলাম। উনি খেয়ে দিয়ে বিদায় নিলে তারপরে আমি রিল্যাক্সে নাস্তা করতে বসবো। আর এর মাঝে অবশ্য আমি বাচ্চাদের নাস্তাটাও দিয়ে দিয়েছি। নাস্তার পরে তো অবশ্য 1 মিনিটও বসার সময় হয় না। তো যত তাড়াতাড়ি সম্ভব চলে আসি দুপুরের রান্নাটা করার জন্য। আর আজকে আমার হাতে একটু সময়ও কম, একটু তাড়াহুড়া করেই রান্নাটা করছিলাম, কারণ আজকে আমাদের একটু বেরোতে হবে। ভাবছিলাম যে খুব অল্প সময় কি রান্না করা যায়। তো চিকেন, গরুর মাংস এগুলো হতে সময় লাগবে। এই জন্য ভাবলাম যে অল্প করে আজকে একটু মাছ ভুনা করে নেই। একটু পাঙ্গাস মাছের ভুনা করে নিলাম খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে। ঝটপট রান্নাটা শেষ করে এবার চলে আসলাম ঘরের কিছু গুছগাছের কাজে। আসলে সারাক্ষণ রান্নাবান্নাই তো সব কাজ না, আর বিছানা গুছানো, ঘর ঝাড়ু দেওয়াই সব কাজ না। একটা ঘরে খুঁজে খুঁজে কাজ করতে গেলে আসলে অনেক কাজ। তো এখন কিছু ড্রাই ফ্রুটস গুছিয়ে রাখছিলাম। আসলে বাচ্চাদের জন্য খুবই যন্ত্রণা করে, যেহেতু ওরা কোনো কিছু হাতে নিয়ে খেতে চায় না। এই জন্য চিন্তা করতে হয় কোন খাবারটা একদম ওদের হাতের সামনে আর মুখের সামনে রাখলে ওরা এগুলো খাবে, ঠিকমতো খেতে পারবে। তো এই জন্য আমাকে নানানভাবে নানান টেকনিক অবলম্বন করতে হয়। তা এখন কিছুটা ড্রাই ফ্রুটস সুন্দর করে গুছগাছ করে ভাবছি যে ডাইনিং টেবিলে রেখে দিব। বাচ্চারা আর বাচ্চাদের বাবা, যেহেতু উনিও একজন বড় বাচ্চা, তো ওনার অবশ্য হাতের কাছে সব কিছু গুছগাছ করে দিতে হয়। তো
আর একটা কথা, যেহেতু আমার হাজব্যান্ড ডায়াবেটিক পেশেন্ট, উনি যখন তখন ময়দার বিস্কিট বা কোনো স্ন্যাক্স উনি খেতে পারেন না, তো ওনার জন্য সবচেয়ে হেলদি হলো খেজুর আর ড্রাই ফ্রুটস, এই ধরনের বাদামগুলো। তো এই জন্য আমি সব কিছু কুচকাচ করে চেষ্টা করি ওদের হাতের কাছে রাখার জন্যই। আর হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু খেজুর খেতে পারবেন, তবে খুবই সামান্য। যেহেতু আমার হাজব্যান্ড মিষ্টি খেতে খুবই পছন্দ করেন, কিন্তু ওনার হেলথের যে অবস্থা, আসলে ভাজা মিষ্টি ওনার জন্য একরকম নিষেধ। তো সেই দিক থেকে চিন্তা করলে খেজুর একটা ভালো অপশন। এমনিতেও যারা মিষ্টি খেতে পছন্দ করেন কিন্তু যাদের ডায়াবেটিক বা ব্লাড সুগার আছে, তারা অন্যান্য যে কোনো ভাজা মিষ্টির বদলে কিন্তু খেজুরটা ট্রাই করে দেখতে পারেন। খেজুরটা অবশ্যই হেলদি, আর খেজুরে যে ধরনের সুইটনার থাকে সেটা আমরা যতটুকু জানি ডায়াবেটিক পেশেন্টদের খুব একটা ক্ষতি করে না। তো মাঝে সাঝে একটা দুইটা খেজুর খাওয়া যেতেই পারে। আর বাচ্চাদের জন্য তো অবশ্যই ভালো। আর এনার্জি লেভেলও কিন্তু খেজুর বুস্ট আপ করে। রান্নাবান্নার ঝামেলা একটু কম থাকাতে আজকে হাতে বেশ খানিকটা সময় পাওয়া গেছে। তো ভাবলাম যে আজকে আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে ওইটাকে আবার রিডেকোরেট করে নেই। তো রিডেকোরেট মানে বলতে যে একটু ম্যাটটা চেঞ্জ করা আর একটু এদিক ওদিক করে নেওয়াই আমার কাছে ডেকোরেশনের জন্য আমি কখনোই লম্বা লম্বা বড় বড় ঝাড়বাতি বা জবরজং ফুলদানি কখনোই পছন্দ করি না। আমার কাছে যা আছে আর আমার প্রয়োজন অনুযায়ী হাতের কাছে যে জিনিসটা রাখলে সাজিয়ে গুছিয়ে আমি রাখতে পারবো, ওইটাই আমার কাছে ডেকোরেশন। তো এখন পুরনো রানারগুলো ধুতে দিয়ে আলমারি থেকে নতুন রানার বের করে নিয়েছি, ভাবছি যে কোনটা বিছাবো, দুইটার মধ্যে একটা চুজ করে এখন একটা বিছাই। তো আপাতত এইটাই চুজ করলাম যে এইটাই বিছাই। আসলে নিজের প্রয়োজনীয় জিনিসগুলা হাতের কাছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে সেগুলো ঠিকঠাক মতন ব্যবহার করতে পারাই হলো ডেকোরেশন। অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ঘরটাকে বোঝাই করে তাকে গোডাউন বানালেই কিন্তু বাড়িটার ডেকোরেশন হয়ে যায় না। অন্তত আমার কাছে না। অবশ্যই এটা আমার পার্সোনাল মতামত। আমি জানি না কে কিভাবে চিন্তা করেন বা কে কিভাবে নিজের ঘরটাকে সাজাতে চান, ডেকোরেশন করতে চান। এটা অবশ্যই নিজের রুচির উপরে ডিপেন্ড করে। আমার রুচিটা আসলে এরকম, আমি খুবই সাধারণ মানুষ, সাধারণ জিনিসই আমার পছন্দ। আমি সাধারণভাবে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই তো হয়ে গেল আমার ডাইনিং টেবিল ডেকোরেশন। খুবই সাধারণ আর খুবই প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিলাম আমার মনের মতো করে আমার ডাইনিং টেবিল। আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর খুবই কমফোর্টেবল মনে হচ্ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা, ডাইনিং টেবিলটা সাজানোর জন্য আমি যে যে জিনিসগুলো ইউজ করেছি সবই কিন্তু এগুলো আমার লোকাল মার্কেট থেকে কেনা। কোনোটাই কোনো খুব দামি মার্কেট থেকে বা দামি জিনিস কেনা না। ও হ্যাঁ, শুধু আমার যে মানি প্ল্যান্টের টবটা দেখছেন, এইটা আমি পটস্ট্র নামে একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, তাও খুবই সস্তা দামে, কিন্তু জিনিসটা কিন্তু খুবই সুন্দর।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে অবশ্যই আপনাদের সাথে অন্য কোনো কাজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন।